সিধা আবার উপর দিকে গিয়া আবার রাইট, একদম লাস্ট দিকে। এই হলো আমাদের ফাইনাল স্টেজ। এখান থেকে স্টার্ট, আসার পরে পাকস্থলী থেকে আমাদের সেন্টার থেকে এখানে প্রসেসিং শেষ করার পরে সেটা নিচে যাবে না, আবার ইউটার্ন উপর দিকে আসার পর আবার এদিক দিয়ে আসা লাস্ট ফাইনাল স্টেজ। এখন যদি কনস্টিটিউশন হয়, এই যে 9.5 মিটার যে প্রসেস, এটার মধ্যে কি কি ঘটতে পারে যদি আপনারা জানার দরকার ছিল, বিষয়টা কি দরকার আছে। কেমন, এখান থেকে ফাইনাল স্টেজে আসার পরে যদি আমাদের কনস্টিটিউশন হয়, এখানে কি হবে, ব্লক হওয়ার পর এখান থেকে স্টার্ট হবে আমাদের যে সে পাইলস। এখান থেকে স্টার্ট হওয়ার পরে পাইলস কিন্তু আমরা দেখি কখন, যখন সে একদম গাছে পরিণত হয়, তখন আমরা টের পাই যে আমার পাইলস হয়েছে। কিন্তু আপনি টের পাওয়ার আরো 1 বছর আগে কিন্তু পাইলস হয়ে গেছে আপনার। চিন্তা করেন, কারণ কি, কনস্টিটিউশন। এখান থেকে স্টার্ট কনস্টিটিউশন, কারণ এখানে যদি ব্লক হয় তখন কি আস্তে আস্তে এখানে আপনার স্টমাকের মধ্যে কি হবে, গ্যাস তৈরি হবে এবং আস্তে আস্তে আপনার অশান্তি তৈরি হবে। এখন এখান থেকে সেই যে গাছের মতো একদম, এটা এখান থেকে বাইরে হওয়ার পর আস্তে আস্তে আশেপাশে কোনো একটা জায়গা দিয়া সে আমরা রুটেট তৈরি করার পরে পেন শুরু হইব। এটাকে বলা হয় পাইলস। এটাকে বলা হয় পাইলস। কিন্তু স্টার্টিং কোন জায়গা থেকে, সেই রাত্রে না ঘুমানোর কারণে কিন্তু। এখন দেখছেন 9.5 মিটার। আমার এক ভাই বলতেছে, ভাই আপনি কি আমার এক মরিঞ্জি দিচ্ছেন, মরিঞ্জি খাওয়ার পর তো আমার খাওয়ার রুচি বেড়ে গেছে। এক বাইরে আমি বললাম যে ভাই আপনি মরিঞ্জি বোতল খান, উনি আমার লোকের বিশ্বাস গেছে কয়েকদিন। উনি খাওয়ার পরে উনি ভাত খাওয়ার রুচি বেশি হয়ে গেছে। তা উনি আমার বলছে, আগে খাইতাম কম, এখন খাই বেশি, কারণটা কি? আমি একটু বসেন, 5 মিনিট সময় দেন আমারে, আপনার বুঝাই দিই। তখন ওনার এই প্রচেষ্টা বুঝাই দেওয়ার পরে বললাম কি, 9.5 মিটার যে পাইপ, আপনার বয়স কত? 35 বছর মধ্যে এই যে 9.5 মিটার যে আপনি যে লম্বা যে ভিতরে যে পাইপ, আপনি কি কোনো সময় ক্লিন করছেন, পরিষ্কার করছেন? কয় না। আপনি 9.5 মিটার একটা পাইপ যদি কন্টিনিউ পানি চলে, ময়লা পানি, ভালো পানি, অনেক কিছু চলতেছে, এর ভিতরে কত ধরনের আবর্জনা জমা আছে, এটা কল্পনা করা যায় না। কিন্তু যখন ক্লিন করে দিব, তার পানির স্রোত কিন্তু বেড়ে দেবো। ঠিক মরিঞ্জিটা যখন খাওয়ার পরে তার এই যে 9.5 মিটার যে প্রসেস পাকস্থলী, এর মধ্যে নতুন পুরাতন আগের যত ধরনের খাদ্য কণা বিভিন্ন জায়গায় ঢোকানো আছে, সেগুলো কি করে, এই মরিঞ্জিয়া একদম সারফেস টু ক্লিন করে দেওয়ার কারণে তার ডাইজেস্ট প্রক্রিয়াটা ভালো হয়ে যায় এবং কি খাবারের চাহিদা ভালো হয়ে যায়। এই সেই মরিঞ্জা। তা আমরা ভাই কেন ডিএক্সএন প্রোডাক্ট বিজনেস করবো পরে? আগে তো আমাদের দরকার নিজের সুস্থতা। আমি যদি সুস্থ না থাকি, আমি কি ইনকাম করবো, ফ্যামিলি কি দেখবো? এখানে যারা আছেন উপস্থিত, মোটামুটি অনেকে লোক আছেন নতুন। আমি আরেকটা রিকোয়েস্ট করবো, যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের জন্য ডিএক্সএন এর খুব ভালো একটা প্রোডাক্ট আছে, কোকোজি। তাই কোকোজিটা আপনারা সবাই বাচ্চাদের সাথে অ্যাড করে দিবেন। বাচ্চাদের তো প্রতিদিন 200-300 টাকা ব্যবহার করতেই হয়, দোকান থেকে 7 আপ পেপসি এটা সেটা আনতেই আছে, খাইতেই আছে। কিন্তু এগুলো কি অনেক ক্ষতিকর। ওই জায়গার মধ্যে চেষ্টা করবেন ওইগুলো স্টপ করে দিয়া হাতে কোকোজি দেওয়ার জন্য। কোকোজিটা খুবই গুণাগুণ এবং সবচেয়ে বেশি উপকৃত হবেন এই কোকোজি। এটা কি